মানে কৃষক বিজয় হলো না। তিনটি কারণে ইসলাম বিজয় হবে না। তিনটি কারণ, তিনটা বাধা। আমাদের দেশে 54 বছর ধরে খালি বাধা আর বাধা। 1 নম্বর হলো রাষ্ট্রশক্তি, 2 নম্বর হলো ধর্মীয় রিলিজিয়াস, 3 নম্বর হলো সমাজপতি। এই 3টা শক্তি তীব্র হওয়ার কারণে আমরা কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে পাই না। কিন্তু এইবার এই 3টা শক্তির বিরোধিতা আছে নাই? আপনার ভাই কারেন্টের লাইন চেনেন? কারেন্টের লাইন বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো। ধরে কোন আল্লাহু আকবার। তাগুতকে অস্বীকার করো, তারপরে তোমরা ঈমান আনো। কার কথা? এমনি এমনি কালমা পড়তে বলেন আল্লাহ বলছেন আগে তাগুতকে অস্বীকার করো। তাগুত কি? তাগুত হলো যারা নিজেরাই মানুষ হয়ে আইন তৈরি করে দেশ চালায়, দেশের মানুষকে শাসন করে, এই শক্তিকে তাগুতি শক্তি বলে। ফেরাউন ছিল কি শক্তি? নমরুদ, হামান, আবু জাহেল, এইগুলির থেকে তারা ঈমান এনেছিলেন। সাথে সাথে ফেরাউনকে প্রত্যাখ্যান করেছে, নমরুদকে প্রত্যাখ্যান করেছে, আবু জাহেলকে প্রত্যাখ্যান করে বদরের যুদ্ধে 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন সাহাবা যুদ্ধে নেমেছিলেন। আল্লাহ তাগুতকে অস্বীকার করার কারণে 5000 ফেরেশতা দিয়া বদরের ময়দানে সাহায্য করেছে। তাগুতকে অস্বীকার করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়। তাগুতকে অস্বীকার না করলে ঈমান পরিপূর্ণ হয় না। আমরা দাড়ি কামাতেই ইমামের উপর রাগ করি, টুপি খুললেই রাগ করি। আর আল্লাহ বলছেন ঈমানদার তুমি আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে কালমা পড়ো। কিন্তু আমরা তাগুতকে বাদ দিতে পেরেছি? 54 বছর ধরে বাংলাদেশে মানব রচিত আইন চলতেছে, তারই ভেতরে হজ, উমরা, কুরবানি, তারাবি, হাফেজের হেফজগিরি, মাদ্রাসা, মসজিদ, এতেকাব, তাহাজ্জুদ, নফল সব কিছু হচ্ছে। কিন্তু তাগুত আমার মাথায়, আমার কলিজায়, আমার আমলে, আমার আখলাকে আমার আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ, তাগুতকে বাদ দিয়ে তোমরা ঈমান আনো। কিন্তু আমরা তাগুতকে বাদ দিবার পারতেছি? তাগুতকে বাদ দেওয়ার যখন দাওয়াত দেওয়া হয় তখন একদল বলে ভাই আপনারা প্রকাশ্যে কাজ করেন, আমরা ভেতরে ভেতরে আসি। ও হুজুরা হুজুরা আসেন না, বসেন না, দাঁড়িয়ে থাকি, আপনি কি টেস্ট করছেন? দাঁড়িয়ে থেকে শুনবেন, কারণ সবার কাছে আছে, শোনা লাগবে। এত বিজটা পাবেন কুটি? এতগুলো মানুষ যে আল্লাহ একত্র করেছে, আলহামদুলিল্লাহ। 500 জন মানুষ নয়, 200 জন মানুষ একখানটি হওয়া যায়নি। পুলিশ এসে কাছে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল মারানের সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কত মিথ্যা মামলা দিয়ে আমাকে এই 12 বছর একে মই ডলা দিছে, কথা ঠিক কিনা? ওই দেশ, ওই পুলিশ, ওই ডিসি, ওই এসপি আছে, আর কাউকে গ্রেপ্তার করার সুযোগ নাই। আগামী দিনে যদি বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোন সরকার আছে, তাকেও মামলা হামলা দিয়া এই দেশে টিকে থাকতে হবে। আপনারা কি মামলা হামলা চান? কারা কারা চান না? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মামলা যদি খাবার চান তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু চিন্তা করেন। হ্যাঁ, বাংলাদেশে আর মামলা হতে দেওয়া হবে না, কোনো মামলা হবে না। শুরু হয়ে গেছে। 5টা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীরা বিপুল ভোটে পাশ করেছে। এই বাংলাদেশে সোনার সূর্য উদিত হচ্ছে। বাংলাদেশের তৌহিদি জনতা যদি একবার হুঙ্কার মারে
আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট আলিম উলামার পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা? আমার ভাইরা, আমরা নফল, ফরজ, ওয়াজিব, সুন্নত, কুরবানি, ইতিকাফ, হজ, উমরা বহু বক্তৃতা শুনেছি, আর ওই বক্তৃতা পরে শুনবো। এইবার রাষ্ট্র সংস্কার করব। এই সবাই একবারে ঠিক করলেন না গা? এখনো সন্দেহ আছে? এই কোরআন হলো সংবিধান। এই কোরআন কি? সংবিধান। এই কোরআন হলো জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন, এই বিধির নাম হলো ইসলাম। আমার দেশে ইসলাম বিজয় না হওয়ার কারণে একটু ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সব কথা আমি বলবো, যদি প্রধান বক্তা এসে যায় তাহলে আর বলা যাবে না। আপনারা কি বেজার হচ্ছেন ভাই? বেজার হচ্ছেন? আমি স্লো গতিতে কথা বলবো। আসুন, আল্লাহ তাআলা নবীকে কি দিয়া খেলাফত দিলেন? এই জোরে কোন কি দিয়া? কোরআন দিয়া। আল্লাহর নবীকে যদি আল্লাহ বলতেন যে তুমি তো 17 বছর থেকে তুমি হিলফুল ফুজুল মানুষের শান্তি কায়েমের জন্য, স্বস্তি কায়েমের জন্য, অন্যায় দূর করার জন্য খুবই আন্দোলন করলে, যে আমি তোমাকে নবী বানিয়ে দিলাম, তুমি যা ইচ্ছা মনে করে নিজে আইন বানিয়ে তুমি দেশ ভালো করো। বলুন তো, 40 থেকে জন্ম পর্যন্ত 23 বছর, 40 থেকে 17 থেকে 40 বছর 23 বছর, 40 থেকে 63 23 বছর। কিন্তু 23 বছরে পৃথিবীর পরিবর্তন হয়ে গেল। কিন্তু আগের 30 বছরে, আগের 23 বছরে যতই চেষ্টা করলো, আল্লাহর বিধান না আসার কারণে কোনো চেষ্টা কাজে লাগলো না। এখনো এই বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চায়, কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে? তাহলে কোরআন এতদিন বিজয় হলো না কেন? মানে কেসক বিজয় হলো না? তিনটি কারণে ইসলাম বিজয় হবে না। 3টি কারণ, 3টা বাধা। আমাদের দেশে 54 বছর ধরে খালি বাধা আর বাধা। 1 নম্বর হলো রাষ্ট্রশক্তি, 2 নম্বর হলো ধর্মীয় রিলিজিয়াস, 3 নম্বর হলো সমাজপতি। এই 3টা শক্তি তীব্র হওয়ার কারণে আমরা কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে পাই নাই। কিন্তু এইবার এই 3টা শক্তির বিরোধিতা আছে নাই? আপনার ভাই কারেন্টের লাইন চেনেন? কারেন্টের লাইন, এ ভাই একটু চাপে আসেন, ভাই চাপে আসেন রে। এ ভাই এখানে বিশ্লেষণ, এই লোকেরা এটি বসুক তো, এই যে এখানে অনেক জায়গাতে বসুক তো, অসুবিধা কি? 2-4 হাজার চেয়ার আনলেন না? এখন মানুষের তার ভয় নাই যে রাস্তার মধ্যে ধরে নিয়ে যাবি, সেই জন্য মানুষ এইবার বেশি হচ্ছে। কথা কর, এইবার দরজা খোলা। আল্লাহু আকবার। কে দিয়েছেন খুলে? আমরা কাজ করি না, কিন্তু আল্লাহ বদরে যেরকম ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ তাআলা তার কুদরত দিয়া রাতের অন্ধকারে ইমানদারের বিছানায় ওয়াসওয়াসা দিয়া আল্লাহর পক্ষে তৈরি করে দিচ্ছে। এই দেখে অনেকের কলজার ভেতর আগুন জ্বলিচ্ছে যে করব কি, হলো কি। কথা কন না গায়? 4 বার করে ভোট গুনে তাও একই রেজাল্ট, তাও করছে না, গুনতে হবে। তার মানে কি? ওর মনের আক্রোশ থামাচ্ছে, গুনতেই থাকো, কিয়ামত পর্যন্ত গুনতেই থাকো। কথা কন।
যে পরিস্থিতি আল্লাহ করে দিচ্ছেন, আল্লাহর শুকরিয়া। আল্লাহ তুমি বাংলাদেশকে পরিবর্তন করে দাও। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিড়াল আমাদের মাথায় লাথি মারতেছে। এই কোরআনের মাহফিলে এসে যখন আমরা বক্তৃতা দিচ্ছি, এই 16 বছরে যে কেউ এসে বলে হুজুর দেখে শুনে কথা কবেন, হ্যাঁ, তখন আমি বলি ভাই তাহলে পেছন থেকে কোরআন দেখে কয়েক কয়েক বলে বলে দেন, আমি শুনে শুনে বলি, পাশে দিকেও আর নাই। কোরআনের হক কথা যদি বলা না হয় সমাজের মাধ্যমে, সমাজের মাঝে, এই সমাজের পরিবর্তন হবে না। তাহলে আল্লাহ রসুলকে খলিফা বানালেন কি দিয়া? কোরআন দিয়া। উনি পৃথিবী শাসন করলেন, একের পর এক কোরআন নাযিল হচ্ছে হচ্ছে হচ্ছে। তারপরে এক জায়গায় যে আল্লাহ বললেন, মানুষ আর জিনের জন্য একটা আয়াত বলে দিলেন, কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত আছে না নাই? আমাদের বগুড়ার কোরআন শরীফে আছে, আপনাদের এখানে আছে? হ্যাঁ, একই আয়াত। আল্লাহ বললেন মানুষ এবং জিনকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষের দ্বারা গোলামি পেতে চান, জিনের দ্বারা গোলামি পেতে চান। ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন তো, পুরা কোরআন শরীফ রসুলের বাস্তব জীবন পড়ে আমরা দেখেছি, দুইটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন পাঠিয়েছেন, নবী প্রেরণ করেছেন। উনি রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য কথা বলেছেন। উনি দুনিয়া শান্তি করার জন্য দুইটা শর্ত দিয়েছেন, দুইটা বিষয় দিয়েছেন। এক নাম্বার হলো খেলাফত, 2 নাম্বার হলো ইবাদত। 1 নাম্বার হলো খেলাফত আর 2 নাম্বার ইবাদত। এই ইবাদত আর খেলাফত ছাড়া এই পৃথিবী অচল। ভাই আপনারা এখানে নাঙ্গল দেখেছেন? নাঙ্গল, এই যে গরু দিয়ে হাল বচ্ছিলাম আমরা আগে, এই নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, ইস লাগে, দোগল লাগে, মুঠা লাগে, ইস্তেল লাগে, একটা ফাল লাগে, একটা পাশি লাগে, লাগে কি লাগে না? আচ্ছা বলেন তো, কেউ যদি বুদ্ধির ঠেলায় মনে করে যে নাঙ্গলের সব লাগাবো কিন্তু ফাল লাগাবো না, খালি কাঠ দিয়ে হাল বাওয়া যাবি, ভাই যাবি? এই কোন কাঠ দিয়ে হাল বাওয়া যাবে? কি করবেন রে? কাঠ দিয়ে হাল বাওয়া যাবে? যদি হাল বাবার যান তাহলে কি হবে? হয় ভাঙবি না নাঙ্গল বেশি ক্ষয় যাবি। তাহলে নাঙ্গল, ফাল ছাড়া নাঙ্গল অচল, আর নাঙ্গল ছাড়া ফাল অচল। নাঙ্গল আর ফাল একসাথে থাকা লাগবে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার আগে পরিকল্পনা করেছেন যে আমি খেলাফত আর ইবাদত দিয়ে পুরা পৃথিবী শান্ত করে রাখবো। ঠিক কিনা? নামাজ কায়েম করা যেরকম ইবাদত, আল্লাহর আইন সমাজে কায়েম করা তার চেয়ে বড় ইবাদত। একটা ব্যক্তি যদি নামাজ কাজা করে তাহলে ওই ব্যক্তি জাহান্নাম খাটবে, ওই ব্যক্তি দোজখে যাবে, ওই ব্যক্তি অপরাধী হবে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর জমিনে যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম না হয়, পুরা জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই যে আমাদের দেশে মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আলিয়ারা না এখন বেতন পাচ্ছে,
কিন্তু কওমি হাফিজা মাদ্রাসা এই লোকগুলো কতদিন আর ছায়া চিন্তা মাদ্রাসা করবে? এই কথা কোন টাকা? একটা মানুষের তো সীমা আছে। যদি ভিক্ষা করে যদি মাদ্রাসা পড়ার লাগে, তাহলে 1 বছর মাদ্রাসার হুজুররা ভিক্ষা করুক, ওসর দান সৎকালিয়া মাদ্রাসা চালাক, আবার পরের বছর সরকার আবার অর্ধান্তিক বেতন দিয়া প্রাইমারি মাস্টার করো, তোমরা এবার আবার আদায় করে বেতন লো। যারা মাদ্রাসার ছেলে পড়ায়, যারা মাদ্রাসার চাকরি করে হাফিজিয়া মাদ্রাসার, এদের বাড়ির শুদ্ধ ট্যাক্স দেওয়া লাগে, এদের চৌকিদারি ট্যাক্স, বাড়ির খাজনা, এদের ভূমির খাজনা, রাস্তার ট্যাক্স, এরা সব কিছু দেয়। প্রাইমারি যারা চাকরি করে, সরকারি যারা চাকরি করে, এরাও তো ট্যাক্স দেয়। তো একদল সরকার বেতন দিব আর আরেক দল ভিক্ষা করে। যারা কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহু আকবার। জাতির ভেতর শ্রেষ্ঠ সন্তান তারাই যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করে। সুবহানাল্লাহ। সবচেয়ে উন্নত মানের চরিত্র মাদ্রাসার হুজুর, ছাত্র। একজন ছাত্র হাফিজে মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে আসমানের রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়, ছাত্রের পায়ে যাতে জমিনের ধুলা স্পর্শ না করতে পারে। কি দামি লোক, তার কোকটা ভিক্ষা করে পড়ার লাগিচ্ছে। আর যারা ভার্সিটি কলেজে মহিলার হিটুর সাথে হিটু ঠেকে দেয় বাদাম খাচ্ছে, তার কাছে তোরা বাসর ছেড়ে যাবো, বাসর ছেড়ে আসবো। এই কথা কন নাকি আপনি? এই সাদা দাঁড়িয়ে আলো মুরব্বী কথা কন নাকি আপনি? এই আপনি কথা বলেন কি কারণে? আপনি কোন গুরু? হ্যাঁ, যদি বেতন দেওয়া লাগে সবাইকে বেতন দিতে হবে। যদি এই মাদ্রাসার হুজুরা স্ট্রাইক করে, এই যে কয়েকদিন আগে শিক্ষকেরা আন্দোলন করলো ঢাকার যায়, মাদ্রাসার ছাত্র শিক্ষক নিয়ে আমরা যদি আন্দোলন করি যে মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার শিক্ষক ছাত্র ময়দানত নামো, আমাদের মাদ্রাসার বেতন সরকারকে দিতে হবে, মসজিদের বেতন দিতে হবে। যদি না দাও পুরা জাতির কাছে মসজিদে আর আমরা ইমামতি করব না, মারা গেলে জানাজাও করব না। যারা 6 মাসেও নামাজের ওযু করে না, তার কোক তুমি বেতন দিয়ে পালো, আর হুজুর করুক তুমি টাকা দিতি, তোমার শরীর হাফসা দেয়। এই কথা কোন টাকা? কি আপনাদের পক্ষে এই কথা না? ইসলাম বলেছে যদি ইসলাম কায়েম হয় 5টা গ্যারান্টি দিবে সরকার। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা গ্যারান্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমাজে যখন ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়ে যাবে, জাতির সামনে 5টি গ্যারান্টি দিয়ে দেবে মৌলিক চাহিদার। 1 নাম্বার হলো খাদ্য, 2 নাম্বার বস্ত্র, 3 নাম্বার বাসস্থান, 4 নাম্বার চিকিৎসা, 5ম নাম্বার শিক্ষা। এই 5টা জাতির কাছে মৌলিক চাহিদা আল্লাহ তাআলা সরকারকে বলেছেন তোমরা জাতির কাছে পৌঁছায়া দাও। জাতির কাছে যে টাকা পৌঁছে দেওয়ার কথা ছিল, ওই টাকা জাতির কাছে মিথ্যা কথা বলতেছে। আমাদের দেশ গরিব, আমরা দরিদ্র মানুষ, টাকা কোথায় পাবো? তো এতগুলো টাকা ফ্রিজের মধ্যে এত টাকা ফ্রিজের ভেতর কে, বালুশের কভারের ভেতর কে, টেবিলের ভেতরে কে, কতক্ষণ টাকা? এই টাকাগুলো যদি জাতির কল্যাণে ব্যবহার করা হতো, আমার দেশের একটা হাফিজিয়া দাওরা হাদিস মাদ্রাসা কওমি মাদ্রাসার হুজুরকে আর জাতির সামনে ভিক্ষাবৃত্তি করা লাগতো না। ইচ্ছা মতো আপনারা লেখাপড়া করাতেন, কিন্তু ছাত্র যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, ধনী ধনী মানুষের বেটারায় পড়ে, কতক্ষণ টাকা? কিন্তু ওই মনে করেন ওরাই বোধহয় মেধাবী না, টাকার অভাবে গরিবের বেটা ঢাকাত পড়ে পারে না। এমনও গরিবের ছেলে আছে আমাদের পল্লীর ভেতরে, ধনী মানুষের বেটা 7 বার করে পড়াবি, কিন্তু টাকা অভাবে ওটি আবার পারে না। আল্লাহ বলেছেন তোমাকে জাতির শিক্ষার গ্যারান্টি দিতে হবে।
এক টাকার বই কেনা যাবে না, 1 টাকা বেতন দিতে হবে না। সরকার নিজে দায়িত্ব নেবে, পুরা জাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই দেশের নাগরিক বিনা খরচে শিক্ষার গ্যারান্টি দিতে হবে। এইরকম সরকার চান কি চান না? কিন্তু আমাদের দেশে কি হয় জানেন, রাজনীতির একটা সুর আছে, যারা যারা এমপি হয় তারা করে কি, মধ্যবিত্ত নিম্নবিত্ত ব্যক্তির ছেলেপেলে নিয়ে দা গাড়ি নারী টাকা মদ এইগুলি দিয়া ওই এমপিরা চামচাগিরি করায়, দুনিয়ার অকাম করে যখন সমাজে এরা খারাপ প্রমাণ হয়ে যায়, আর ওনার ছেলে নিয়ে যা বিদেশে পড়ায়। ওনারা বিদেশে পড়ায়, তারপরে বুড়ো হওয়া পর্যন্ত দিন দাঁড়াতে আছে, ভোটই লাগে না অগ্নামাবিকে। কথা কনে পারে ভোটই নাই অগ্নামাবিকে ঘোষণা দিয়ে দে এমপি। না আপনারা কথা বলেন না, জোরে বলে ঠিক কিনা? এখন যখন বুড়ো হয়ে গেছে আর সরকার অগ্নমিনি দিবে না, তখন ওই ছেলে ওখান থেকে নিয়ে আসে ওনার পোস্টে আবার দাঁড়িয়ে দিয়ে রাজনীতি শিখে দেয় যে বাবা আমি যে আদর্শ লালন পালন করছি এতদিন, তুমিও ওই আদর্শই লালন পালন করবে। তার মানে কি, বাপের পোস্টে যদি বেটা দাঁড়ায়, বাপ যতই দুর্নীতি করুক বেটা কি জীবনে বলবি? এই কথা বল না, ওই বলবি? ওই খালি কবি আমার আব্বা খুব ভালো লোক ছিলেন, ভালো আছিল, বাটাম ফাটাবি মরে থাক। এই কথা বল না, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাঁপিত কাফির বেঈমান, জরিকান মারহাবা। দাওরে সে হুঙ্কার করো রে তোলপার, পাপে দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হার হানো সম্মান। বীর মুসলমান, আমরা মুসলমান একজোট হয়ে হুঙ্কার দিতে হবে। আর মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কাজ করতে পারেন, আল্লাহ কোরআনে সূরা সফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আল্লাহ আয়াত নাযিল করছেন, যারা শীষে ঢালা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে জাতির কল্যাণে আল্লাহর দ্বীন বিজয়ের পক্ষে কাজ করবে, এদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। যখন জাতি ঐক্যবদ্ধ হবে তখন যুদ্ধ করা লাগবে না, এমনি ওরা রাস্তা ধরবি যাই কোন দিক দিয়ে। আপনারা জানেন না তবুকের যুদ্ধে 3000 রসুলের সৈন্য আর 30,000 রোমান সৈন্য, কয়েক 3 দিন যুদ্ধ হচ্ছে, রেজাল্ট আসে না। রসুল বললেন আমার সাহাবীরা তোমরা পায়খানা অল্প ফালাবে আর চুলা বেশি তৈরি করবে। হুজুর কেন করব? বলে পায়খানা অল্প করলে বেশি লোক লাইনত দাঁড়িয়ে থাকবি, তাহলে কাফেররা বুঝবে লাইনত যখন এত লোক, কথা কয় না লাইনত যখন এত মানুষ, না জানি তাবুর ভেতরে কত হাজার আছে। চুলা ফালাছে বেশি করে, একজনের জন্য 1 চুলা, তাহলে 3000 মানুষের যদি 2500 চুলা ফালায়, তাহলে ওই এলাকা একবারে ইটার ভাটার মতো ধোঁয়া বাড়াচ্ছে। ওরা দেখে করছে বাপরে বাপ, আজকে মানে এত ধোঁয়া, আজ ম্যাসাকার করবি। ফজরের নামাজের পর রসুল সাহাবাদেরকে বলছেন আমার সাহাবীরা সকালবেলা তোমরা সব কাজ বাদ দেবে, দিয়ে সবাই মেসোয়াক ভাঙ্গে খালি মেসোয়াক করবে। সকালে 1.5 ঘন্টা মেসাক করছে সাহাবীরা রসুলের কথা অনুযায়ী। যখন মেসাক করছে তখন রোমান সৈন্যের রাষ্ট্রদূত এসে দেখে যে আজকে সব সাহাবী দাঁতর ধার দিচ্ছে। কথা কনে রে, কথা কনে কি করতেছে? দাঁতর ধার দিচ্ছে। ওরা তো জানে না মেসাক করা কি, ওরা জানে? ওরা 6 মাসে একদিন লোক দেয় না দাঁতর। কিন্তু রসুল বলছেন তোমরা মেসোয়াক করো। মেসোয়াক করা কি? সুন্নতের আমল করতে বলছেন রসুল। আর ওরা ভাবিছে
দাঁতর ধার দিচ্ছে। সেনাপতি যা কমান্ডার কছে যে ভাই আর বুদ্ধি নাই, এতদিন তো অস্ত্র নিয়ে যুদ্ধ হলো, আর যে ভাব দেখলাম দাঁত দিয়ে কামড়ে আমাকে শেষ করবি। কে কোথায় দাঁতর ধার দিচ্ছে। আল্লাহু আকবার। খালি জাতি ঐক্যবদ্ধ হলে পৃথিবীর এমন কোনো শক্তি নাই ইসলামকে পরাজিত করতে পারে। আপনাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন? আগামী দিনে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, যে সুযোগ আল্লাহ বাংলাদেশে দিয়েছেন 200 বছর এই সুযোগ আর পাবেন না, আর পাবেন না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, রাসূলকে পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো দুইটি। এক নাম্বার হলো খেলাফত, 2 নাম্বার হলো ইবাদত। এই খেলাফত মানুষ যখন আল্লাহর খেলাফত যখন উঠায় দিয়েছে, তখন মানুষের ঘরে ঘরে অশান্তি নাজিল হয়ে গেছে। আল্লাহর খেলাফত নাই, খেলাফত হচ্ছে মানুষের। কতক্ষণ টাকা খেলাফত কিসের? আল্লাহর খেলাফত আছে। তে আল্লাহর খেলাফত থাকলে দেশে নামাজি বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে বেনামাজি বেশি না নামাজি বেশি? এত বক্তৃতা, এত তাফসির, এত মসজিদে ইমামের বক্তৃতা, মাঠের বক্তৃতা, ঈদের বক্তৃতা, তারাবির সময় এই বক্তৃতা কোথায় গেল? কেন বেনামাজি হলো? কারণ আমরা কোরআন পড়ি ঠিক, যে পদ্ধতিতে নামাজ কায়েম হবে বাংলাদেশের 54 বছরে সেই পদ্ধতি কায়েম হয় নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যে মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তাহলে 4টা আইন চালু করবে। কয়টা আইন? সবাই জোরে কোন কয়টা? 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করবে, জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার যাকাত আদায় করবে। 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে। 4র্থ নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি ইসলামী সরকার, মুসলমান যদি ক্ষমতায় যায়, এই 4টি কাজ যদি করতো আমার দেশে, সুদ চলতো না, নামাজ কাজা করতো না, অন্যায় হতো না, আর ন্যায়ের শাসন কায়েম হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? সরকার ছাড়া নামাজ কায়েম করার কোনো শক্তি পৃথিবীতে। যত আমরা মসজিদে বক্তৃতা দিই, ওই মুতাল্লি নামাজ পড়ে না। হ্যাঁ, কথা কোন না? ইলা খালি অরণ্যের রোদন। 5 মিনিটে যে কাজ হবি 500 বছরে সেই কাজ করে পারছি না আমরা। আমাকে তো ভোট দিয়ে সব বাড়িতে ক্ষমতার মানুষ যায় না? হ্যাঁ, আমরা জনগণ সব ভোট দেওয়ার কেউ পাঠিয়ে দিই, ওরা উঠি যা খালি দুধ খায়। আর এটি আমরা যে কার সেই। একটা মানুষের একটা গাভী ছিল 5 কেজি করে দুধ, আর 3 বিঘা জমি। ওই বৃদ্ধ মানুষের 2টা ছেলে। কয়টা ছেলে? 2টা ছেলে। এখন বাপ মারা যাওয়ার সময় বলে গেছে, বাবা তোর এই গাভী কানা খাওয়ায়া ভালো করে তরু তাজা করে রাখিস, তাহলে তোরকের সংসারের উন্নতি হবে, গরুর দাম ঠিক থাকবি, খবরদার জানে এই কথা তার লঙ্ঘন করিস না। বাপ মারা গেছে, 3 বিঘা জমি এক জায়গা, মাঝখানে আল দিয়া 1.5 বিঘা করে বাটে এনেছে। কয় ভাই? বসুন বসুন। কয় ভাই? কয় বিঘা করে জমি নিয়েছে? 1.5 বিঘা। আর যে গাভীটা ছিল, বড় ভাই একটু চালাক, ছোট ভাই একটু অবট টাইপের, বুঝছেন? ওক বলিছে, ভাই যেহেতু জমি বাটে নিলাম, তাহলে গরুটাও বাটে নেওয়া হোক। তখন গরু বাটবো কিভাবে? তখন একটা দড়ি এনে গরুর নাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপ দিয়েছে, দিয়েও কি ডবল করছে, নাকের মাথার থেকে ধরিছে ডবল ভাগ, দেখে যে পিঠের একটা মাঝখানে। তখন করছে, ভাই এই পেছন চাক্কা আমার, আর এইখানে তোমার। ভাই বুঝতে পারছেন? এইখানে তাকান আপনি।
ওই যাই চালাক টাই নিছে কোন মুড়া পেছন দিকটা, আর অবদক দিছে সামনের দিক। আর কছে ভাই গরু না খাওয়ালে কোনো গরু বাজে যাবি, দাম কমাবি, দুধ হবে না। ওই অবধ পাগল খালি কাদুর মধ্যে নামিচ্ছে, ঘাস কেটে খিলাচ্ছে আর আছে। ওই বিকেল করে 5 কেজি দুধ বেচে আর খায়। একটাও দুধ ওই ছোট ভাই দেয় না। এখন পায়ে যখন ঘা হয়ে গেছে, তখন স্ত্রী, প্রত্যেকটা অশিক্ষিত অবোধ স্বামীর স্ত্রী কোনো চালাক হয়? চালাক হয় না? এ এখন রাত্রে করছে যে নইমের বাপ, তে তুমি তো ঘাস কেটে কেটে মলে তোমার পায়ের অবস্থা দেখেছো কি হয়ে গেছে, তুমি যেরকম জমি বাটালেছো এইভাবে তুমি গরুটা কাটিয়া বাটালাও। কাল সকালে ভাই কবে ভাই আমার এই ছুরি দিয়া গরু কাটিয়া বাটে দাও, আমি ঘাস খিলাবো, পেছন দিয়ে গোবর বাড়াবি, ও রোদে শুকিয়ে 4 লাখ বিক্রি করে আমি হাট বাজার করে খাবো, আর তুমি কতটি দুধ খাবে খাও। কতক্ষণ? এখন এই মূর্খ স্বামী যদি চালাক স্ত্রী যদি বুদ্ধি দেয়, ওই মরে যাবি তো ওই বুদ্ধি রাস্তা থেকে সরবে না। সকালবেলা উঠে বড় ভাই কত ভাই আর আর আমি পারবো না, তুমি গরু বাটে দাও, আমি গরু খাওয়াবো, পিছন দিয়ে গোবর বাড়াবি, আমি 4 লাখ বিক্রি দেবো ঘুঁটো, আর তোমার মনে তুমি দুধ সারাদিন দুয়ে খেয়ে আমার আপত্তি নেই। তখন ওই চালাক মনে করছে কে এই বুদ্ধি দিল কে? তখন বলেছে ভাই তোমাকে 1.5 কেজি করে দুধ আজ থেকে দেবনি। এই কতক্ষণ? কয় কেজি করে? তখন ওই মূর্খ ভাই বলছে না আমি দুধ খাবো না, তুমি ছুরি দিয়ে কাটিয়ে দাও। আমরা এই জনগণ এতদিন যাবৎ ওই ভাগে গায়ে আসিল, আমরা খালি মুখত ভুসি দিই, খোল দিই, ওরা ঢাকার যা খালি দুধ খায়। এইবার মাঝখান দিয়ে বাটালিছি, ভুটা বেচা খামো। কতক্ষণ? বুঝা পারছেন কথা? আকল মা নিশারা বাসর। মিয়া জনগণ যদি একবার ফুসে ওঠে পৃথিবীর এমন কোন শক্তি নাই সে দুনিয়ায় টিকতে পারে। আব্রাহার মতো বাচ্চাকে যে আল্লাহ আবাবিল দিয়ে ধ্বংস করেছেন, যে আল্লাহ ফেরাউনকে দরিয়ার ভিতর চুপাইয়া মেরেছে, যে আল্লাহ জুতা পিটা করে নমরুদকে হত্যা করেছে, যে আল্লাহ বদরের প্রান্তরে প্রথম যুদ্ধে খেজুরের ডালে আঘাতে আবু জেহেলকে ধরাশায়িত করেছে, সে আল্লাহ এখনো আছে। কি কথা আছে? মানে খালি আপনাকে দিক থেকে আছে, দেখি তোমরা একত্রবদ্ধ হও নাকি। এখনো আবার ছিঁড়ে ছিঁড়ে ইটি একজন উঠে। আজকে প্রথম কাতারে থাকতে হবে আলেম ওলামা ইমামেরা, যারা নবীর ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো নবীর ওয়ারিস। নবী যে কাজ করেছেন আলেমদেরকে সেই কাজ করতে হবে। কিন্তু ব্রিটিশ সরকার থেকে এ পর্যন্ত আলেম ওলামা শিকার হয়েছে রাজনীতি করো না, তোমরা ওগুলা ঝামেলাত যায় না, রাজনীতি হলো ধনী ধনী মানুষের কাজ। রাজনীতি করবে ধনী ধনী মানুষ, তোমরা কে গরিব মানুষ এগুলো যা মরবে। কিন্তু রাজনীতি হলো কি, নীতির ভিতর যেটা রাজা তার নাম কি, রাস্তার ভিতরে বড় তার নাম কি, হাঁসের ভিতরে বড় তার নাম কি, মিস্ত্রির ভিতরে বড় তার নাম কি, বাড়ির ভিতরে বড় তার সেই বাড়ির নাম কি। তে সব রাজবাড়ি নীতির মধ্যে ভালো নীতিকার, সেটাই তো রাজনীতি। কেউ যদি জাহান্নামে যেতে চায় রাজনীতি করে জাহান্নামে যেতে হবে, কেউ যদি জান্নাতে যেতে চায় রাজনীতি করেই জান্নাতে যেতে হবে। বেদার হচ্ছেন? তাহলে খেলাফত যে আল্লাহর নবীকে দেওয়া হলো, আল্লাহর নবী আবু জাহেলের সাথে রাজনীতি করার কারণে, যুদ্ধ করার কারণে মদিনায় ইসলাম বিজয় করেছিলেন। কথা ঠিক কিনা? ইসলাম যখন বিজয় হয়েছিল, রসুলের সামনে যত মদিনার লোক দাঁড়িয়েছিলেন অসহায় ঋণগ্রস্ত, তাদেরকে উল্লেখ করে রসুল বলেছিলেন তোমাদের ভেতরে যাদের ঋণ আছে সমস্ত ঋণ আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম। এই যে 1 বছর খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, উনি 5,000 টাকা সুদে আসলে মাফ করে দিয়েছিলেন। তখন অনেক মানুষ বলেছে আহা আর 2 বেটার নামে যদি 10,000 নিতাম।
তাহলে তো বাঁচে কেন হয়নি? তাহলে সুদ মৌকুফ করলে যদি এত ফুর্তি হয়, আর ঋণ যদি থাকে বাংলাদেশে, এই ঋণ যদি সরকার নেয়, বাংলাদেশের সুদ উৎখাত করার সাথে সাথে জাকাত চালু হবে। জাকাতের দ্বারা কোনো গরিব থাকবে না, অসহায় থাকবে না, দারিদ্র থাকবে না, ঋণ থাকতে পারে না। কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আমাকে ভয় করার নীতি যারা জমিনে কায়েম করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জন্য আসমানের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা তাদের জন্য আমি খুলে দেব। কিন্তু আমাদের দেশটা আল্লাহকে ভয় করার নীতি। সুদকে হারাম করেছেন। এই সুদ বাংলাদেশে আছে না নাই? এমন কোনো গ্রাম নাই 14.5 মানুষ সুদের সাথে জড়িত নাই। শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। সুদ চলিচ্ছে দেশে, আর আমরা মসজিদের যা নামাজ পড়ছি আল্লাহু আকবার। এই ভাই কথা বললেন না আপনি? সুদ হারামের কথা বললি মসজিদে কয় রাজনীতি হলো, চুরির হাত কাটার কথাগুলি কয় মসজিদে কয় রাজনীতি হলো, পর্দা ফরজের কথাগুলি কয় রাজনীতি হলো, জেনা বন্ধুর কথাগুলি কয় রাজনীতি হলো, জাকাত চালু করতে হবে কয় রাজনীতি হলো। রাজনীতি তো কোরআন কথা ঠিক কিনা? যে কোরআন পুরোটাই রাজনীতি, আল্লাহর নীতি ধরে বল ঠিক কিনা? এই আল্লাহর নীতির দ্বারা বিরোধিতা করবে, আল্লাহর রাজত্বের বিরোধিতা করবে। এই ঔষধ প্রতি শুক্রবারে আপনারা শোনেন, কিন্তু ইমাম সাহেবগুলি যদি আপনাদেরকে বলে দিত, আমরা যদি মুক্তাদিরকে বলে দিতাম, আজকে আমাদের জেল হতো না, জুলুম হতো না, আর এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে বক্তব্য দেওয়া লাগতো না। কথা ঠিক কিনা? এখানে অসংখ্য ইমাম আছেন, অসংখ্য আলেম ওলামা আছেন। আপনাদেরকে আমি বলতে চাই, যারা আমাদের পেছনে নামাজ পড়ে জুমার দিনে খুতবা পড়া হয় না ভাই? খুতবা কয়টা? প্রথমটা আওয়াল, প্রথম খুতবা, আর দ্বিতীয়টা সানি খুতবা। আর এই সানি খুতবার আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহর ওই মানুষ সৃষ্টির আগে যে রাজত্ব খেলাফতের কথা বলেছেন, ওই রাজত্বের কথা রসুল জবানে বলেছেন, এই রাজত্ব ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে। আল্লাহ রসুলের একটা হাদিস আমি তেলাওয়াত করলি, ইমামরা তো জানি, মুসল্লিও অনেক মুখস্থ করে ফেলে দিয়েছেন। একটা দিন কোনো মুসল্লি প্রশ্ন করলেন না, হুজুর একই কথা প্রতি শুক্রবারে পড়েন, আপনি কি অন্য কথা আর নাই? কথা কনে পারে কেউ কথা কেন কনে? আমার ভাইয়েরা, যতগুলি মসজিদে খুতবাতুল আহকাম তেলাওয়াত করা হয়, এই খুতবাতুল আহকামের ভেতরে আশরাফ আলী থানভী আজ থেকে 90 বছর আগে রসুলের জবানের লক্ষ লক্ষ হাদিস থেকে এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুতবার ভেতরে অ্যাড করে দিয়েছেন। এই কথাটা যদি জাতির সামনে 100-200 বছর আগে আলেম ওলামা ইমামরা যদি মসজিদে আমরা আলোচনা করে মানুষগুলিকে যদি বুঝিয়ে দিতে পারতাম, আমার দেশের বাইতুল মুকাররমের ইমামের পালানো লাগতো না। আমার আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। সুলতান যখন 2 বার পড়া হয়, তখন ওই গ্রামে যদি সুলতান নামে কোনো যুবক থাকে, তাই মনে মনে কয় যাকবা জুম্মাত আছে আমার সার্থক। কে না, তা আমার নাম খুতবত আছে কি? ওর কাতার সাধারণ মানুষ জানাবের পারবি কি রে খুতবত আমার নাম। কিন্তু ওই সুলতান, ওটা কি ওই লইমুদ্দির বেটা সুলতান? ওই সুলতান মানে কি রাজত্ব। এই সুলতান মানে কি রাজত্ব। আল্লাহর নবী বললেন,
ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিনে যদি আল্লাহর রাজত্ব কায়েম হয়, এই রাজত্বকে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করেছেন। আল্লাহর রাজত্ব যদি জমিনে যদি কায়েম হয়ে যায়, একজন ক্লান্ত পথিক তীব্র রোদের ভিতর থেকে হেঁটে হেঁটে এসে যখন মাঝপথে একটা বটবৃক্ষের মাঝখানে দাঁড়িয়ে যায়, ওখানে চেয়ার নাই, বেঞ্চ নাই, বিছানা নাই, শুধু যদি ওই প্রখর রোদের ভেতর থেকে এসে বটগাছের ছায়ার ভিতরে যদি একটা আরামে দাঁড়ায়, ওই মানুষটার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার ভাইরা, রসুল কি বিজ্ঞানী ছিলেন! উনি বললেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য একজন পথিক, ক্লান্ত পথিক তীব্র প্রখর মরুভূমির ভেতর দিয়ে হেঁটে হেঁটে বৃক্ষের নিকট যখন এসে ছায়াতে দাঁড়িয়ে যায়, তার কাছে পুরা পৃথিবীর অশান্তি আর অশান্তি থাকে না। আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন, একজন পথিক যে শান্তি পায়, ক্লান্ত অবস্থার থেকে যে ছায়ার ভেতরে যে শান্তি পায়, একজন নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত মানুষ যখন আল্লাহর রাজত্বের ভেতরে বসবাস করবে, ওই পথিকের ছায়ার শান্তির চেয়ে কোটি কোটি গুণ শান্তি ওই রাজত্বের নিচে তারা উপভোগ করবে। কথা ঠিক কিনা? এই দুইজন খালি বললেন কে ঠিক? এই ভেনো ভেনো এক একজন করে করখানে বাংলাদেশ আমাকে পেটে সবারই মুখ নাই। সবাই একসাথে কর, আরো জোরে, আরো জোরে। ও মরবি জামাতের লোক, মরবি রাজনীতিবিদেরা, আর আপনারা মূল্য খাবেন। এই কথা কন না কা? কোথায় মুসলমান? হুঙ্কার দিতে হবে। কার পক্ষে? আপনি হুঙ্কার দিতে লস নাই, আপনার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে। ধরে কোন ঠিক কিনা? না আমার চা আছে ভাই, ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কথা যা বলেছেন, এখন এই হাদিসটা শুনলে আপনাদের গায়ের পশম খাড়া হয়ে যাবে, শিহরে উঠবে, কলিজার ভিতর কম্পন শুরু হয়ে যাবে। এই হাদিসের অর্থটা হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, জমিনে যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়, আল্লাহর ছায়া সদৃশ্য এই রাজত্ব। আর এই রাজত্ব ওমান হানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ, কেউ যদি আল্লাহর এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে কিংবা শাসক কায়েম আছে অপমান করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নামাজ পড়ে, তারাবি তাহাজ্জুদ করে, কুরবানি করে দা, আল্লাহর আইন কায়েমের বিরোধিতা করছে আর মনে করছে বিরাট কাজ করলো। কিনা আল্লাহর বিরোধিতা করলে কুরবানি কে কবুল করবে? হজ কে কবুল করবে? আছে কেউ কবুল করার? তাহলে এই কথা যদি মসজিদের ইমাম ঠিক মতো বুঝা দিত, আজ এত মানুষের বক্তৃতা শোনা লাগলো হলে, এত মামলা হলো হলে। কিন্তু মসজিদে যে কথা বলবো আমরা, আমাকে বলারই সুযোগ দেয় না, চোখ গরম করে বসে থাকেন কে করে। হ্যাঁ কি করছো এখন? চোখ গরম কর, আয় কথা বল। রাজত্ব কায়েম ছাড়া মানুষের দুনিয়ার শান্তি হবে না, রাজত্ব ছাড়া নামাজ কায়েম হবে না, রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না, রাজত্ব ছাড়া জেনা বন্ধ হবে না, রাজত্ব ছাড়া চুরি বন্ধ হবে না, রাজত্ব ছাড়া বিদ্যুতের বিলও কমবে না। কতক্ষণ আপনি কতক্ষণ তাকে থাকেন খালি আপনি খবর পাবেন ঠিক, খালি মানুষ কবে আপনারও কোয়া লিখবে ঠিক। এই মঞ্চের লোক কয় না, মঞ্চের লোক ভাবে ভাই রে সর্বনাশ, এগুলো কবি খে, আমি কোনো কাম করবো না, খালি লোককে জান্নাত যাবো অতি সোজা। আচ্ছা ভাই, আপনাদের এদিকে বল খেলা হয়? বল খেলা হয় না? এই গ্রামের নাম কি? আর এই ফিল্ড হচ্ছে আমন্ত হাই স্কুল ফিল্ড। আর এই ফিল্ডের ডান পাশে 2 কিলো দূরে কি গ্রাম? এতক্ষণ লাগে? এই 2 কিলো দূরে সবাই কন দেবীপুর করেন। আর এই দিক কি গ্রাম আছে? শিয়ারা। ও শিয়ারা আমার সবার লাভ আছে নাকি? বারে
শিয়ারায় সেরে এটি আল্লাহ রে। তো শিয়ারার একটা ছেলে ওই গ্রামত বিয়ে করছে, আর এই গ্রামের দেবীপুরের এক ছেলে ওই গ্রামত বিয়ে করছে। যদি দুই গ্রামের খেলাই ফিল্ডত হয়, যারা যারা বিয়ে করছে বিয়ে দেশে, এরা কোন পক্ষ নেবে? ওই আত্মীয়র গ্রামের পক্ষ নিবি, তাই না? আর আপনারা যারা এই গ্রামের এতগুলো লোক আছেন, খেলা দেখতে গেছেন, আপনারাও তো পক্ষ নেবেন না? তখন দেখা যাবে মনে মনে পক্ষ নিয়ে যখনই দেবীপুরের দিকে যখন বল ওই শেয়ার আর প্লেয়ার নিয়ে যাচ্ছে, আপনাকে গ্রামের অর্ধেকের বেশি মানুষ তারা একযোগে বলতেছে গোলে। আবার ওখানকার প্লেয়ার যখন এই দিকে নিয়ে যাচ্ছে, আর এক গ্রুপ করছে গোলে। যারা ফুটবল খেলা দেখতে যায়, তারা পক্ষ না নিলে খেলা দেখার মজা আছে? পক্ষ না নিলে খেলা দেখার মজা নাই। কিন্তু বাংলাদেশের একটা দুর্ভাগ্য, কোরআনের তাফসির হয়, সভা হয়, মাঠ হয়, মসজিদে নামাজ হয়, কিন্তু মানুষ বক্তৃতা শুনবি, পক্ষ নিবে না। আগে পক্ষ নেওয়া লাগবে, তারপরে ইবাদত করা লাগবে। আপনি আল্লাহর পক্ষেই নাই, আপনাকে ইবাদত করবে কে কথা? কারা কারা আল্লাহর পক্ষে? যারা হাত তোলেন তো দেখে, তোলেন, হাত তোলেন। হ্যাঁ, নামান। পক্ষে থাকলে আল্লাহ খুশি হবি, যদি পক্ষে না থাকে মরার পর পক্ষ নেন, পিটনের অভাব হবে না। সারা জীবন কার দল করছেন, কোনটি কি করছেন তার ঠিক নাই, মরার পরে কবরের মধ্যে নামে দিয়ে করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কেউ কেউ আবার বলে যে না বা হুজুর আমি নামাজ রোজা করবো, কোনো দল করব না। এইরকম লোক আছে না নাই? বহু লোক আছে ইনকে নির্দলীয়, তারা কয় আমরা দল করব না। তাহলে তোমার মৃত্যুর আগে ছেলে পেলে বলে দেওয়া লাগবে, মসজিদের ইমামক বলে দেওয়া লাগবে যে হুজুর আমি মারা গেলে কবরের মধ্যে যেন এই দোয়া পড়েন না, আপনি দোয়া পড়বেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে নির্দলীয়। কথা কোন না? আবার যারা দল করে না বলে, এই লোকগুলোর মধ্যে আরবি শিক্ষিত লোক বেশি, এরকম ধরাই যায় না। এরা কয় না আমরা দল কর, মানো মাদ্রাসা চালায়, ইটা চালায়, এখন দল করলে ওরা ধান দেবে না, ইটা দেবে না, বাঁচবো কিভাবে? কথা ঠিক কিনা? কিন্তু নবী কি বলছেন জানেন? যে আমার নবীর উম্মতের ভেতরে, আমি নবী আমার উম্মতের ভেতরে কিয়ামতের মাঠে ৭৩টা দল হবে। কয় দল? ৭৩ দল। এক দল যাবি জান্নাতে, ৭২ দল যাবি জাহান্নামে। তাহলে যে লোক বললো দুনিয়াতে আমি দল করি না, তাহলে ওই জাহান্নামে তো যাওয়ার ওই জায়গা পেলো না, জান্নাতও জায়গা পেলো না। ইটাল যাচ্ছে কোনটি? কথা কয় না বাড়ি, কথা কয় না। আপনি কথা কন না কেন? কোনটি যাচ্ছে? ই দল করলে তাও দোজখত গেল হনি, দল করলে তাও ওই জান্নাতত গেল হনি, আর প্রকাশ্যে কয় দল করি না। তাহলে যাচ্ছে কোনটি? এটা এখন আল্লাহতে শোনা লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কার কথা? আল্লাহ এমনি এমনি আয়াত নাযিল করছে? অবশ্যই একটা দল থাকবে, তারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই লোকেরাই হলো সফল কাম। ধরে বল সুবহানাল্লাহ। এই লোকেরাই সফল কাম। আল্লাহ দল করতে বলেছে, মরতে হবে দলে, বাঁচে থাকতে হবে দলে। কিয়ামতের ময়দানে দলের যিনি নেতা থাকবেন, তার পেছনে পেছনে তামাম মানুষগুলি হাজির হবে। ধরে বল ঠিক কিনা? একা একা হাসিনাবাদের আল্লাহ ডাকবেন না। যাই যে দলের সাথে সম্পৃক্ত, সেই দলের নেতার পাশে পাশে লাইন ধরবি, টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত লাইন হবি। আল্লাহ বুঝে পাবি যে এরা এই নেতার সাথে এরা ছিল। এখন তো মনে করছেন জানাজাত গেলে সকলের মাথার টুপি, সব এক দল, মরার পরে আল্লাহর দল, তারপরে জুম্মাত গেলে আল্লাহর দল, রোজার সময় আল্লাহর দল। কিন্তু দুনিয়া যখন শাসন হয় তখন আর আল্লাহর দল থাকবে আর মন চায়।
চায়? তাহলে এটার জন্য কি হচ্ছে? এই দল না করার কারণে এদেশে ইসলাম কায়েম হচ্ছে না। আর ইসলাম যদি কায়েম না হয় তাহলে ক্ষতিটা কি দেখেন। আচ্ছা ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ভাই কিছু বলছেন, ফ্যান ঘোরে না রে ভাই, ফ্যানটা এখানে দান তো, এই সিয়ার বাতাস, আমার তো বাতাস লাগিচ্ছে না, এখানে দেন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, এখনো বাংলাদেশে আমাদের কাছে সেই জীবন ব্যবস্থা প্রিয় হয় নাই। যদি প্রিয় হতো আরো 100 বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হতো। হ্যাঁ, কথা কোন না? আমার আল্লাহর কাছে যেটা পছন্দ আমাকে সেটা অপছন্দ, অথচ মোনাজাত করে আল্লাহ তুই বাঁচা, আল্লাহ আল্লাহ বলছে যার যার জীবন ব্যবস্থা মানিস ওরই কাছে যা, তুই সা। কোথায় আমার ভাইরা? আল্লাহ মানুষের মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য জীবন ব্যবস্থা দিয়েছেন, তার নাম ইসলাম। এই ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। আজ থেকে ১৩,০০০ বছর আগে আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণের সময় আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবী নিয়ে দণ্ডায়মান ছিলেন। উনি 23 মিনিট বক্তব্য দেওয়ার মাঝখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আয়াত আল্লাহ রসুলের উপর নাজিল করে দিলেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনার কাছে আল্লাহর বক্তব্য নিয়ে এসেছে, বক্তব্যটা আপনাকে শোনায় দিতে চাই। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, তাড়াতাড়ি করে শুনে দাও, আমি তো জনসভায় আছি, সমাবেশে আছি। আমার ভাইয়েরা, জিবরাইল বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বললেন, আজ থেকে ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম জীবন ব্যবস্থা হিসাবে। তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা, বিবাহ শাদী, কুরবানি, হজ, উমরা, যত কিছু জীবনের দিক ও বিভাগ আছে, কারোর কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হবে না। সব দিয়েছেন কে? আর আমরা কই ভারত ছাড়া বাঁচবো না। এই কথা কোন না? আমি ডক্টর ইউনূসকে বলি যে আপনি ভারত বয়কট করবার করলেন, সেই ভারতক আবার পূজার মধ্যে কিছু ইলশে দিলেন। এই কথা কোন? আমি বরিশালে মাছ কিনতে গেছিলাম, বরিশালের ওই সাগরের ঘাটে 1800 টাকা কেজি ইলিশ আনিছি, 1 কেজি কিংবা 1 কেজি আধবা এরকম। আর চাঁদপুরে 2700 টাকা কেজি, আর বগুড়া ফত্তালি বাজারে 2300 টাকা কেজি। বাংলাদেশের মানুষ পাচ্ছে না ইলিশ, ভারতের 1.5 কেজি 15-2 কেজি ওজনের ইলিশ দিচ্ছে, তাও 100 টন, 1000 টন, দাম ধরতে 15 টাকা কেজি। কে বুদ্ধি দিল তোকে ইলিশা দেওয়া লাগবে? আমাকে ওই ইলশা বড় বড় দিয়া আমাকে ওই জাটকা দিচ্ছে, কাঁটা বাড়ে একাতে 6 মাস হলে ফ্রি ধরতে দে, সেগুলো তোরা পচাটা খা। আল্লাহর কুদরত আমরা বিশ্বাস করি না। বঙ্গোপসাগর ভারতের ভিতরে ঢুকেছে, বাংলাদেশ থেকে শুরু হয়েছে। আল্লাহর কি কুদরত! কোনো মাঝখানে নেট নাই, পার নাই, আল নাই, অথচ ইলিশ মাছ ভারতের সীমানা যেখানে আছে তার ওই পার 1 ইঞ্চিও কোনোদিন ইলিশ যায় না। তাহলে ওই ইলিশ আবার কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন কলেজের ভার্সিটির প্রফেসর ভাই কি, তাই না? ইলিশ জানে এই পর্যন্ত ভারতের, এই পর্যন্ত বাংলাদেশের, একটাও যায় না। যদি ভারতের সীমানা যদি ইলশা থাকতো, বাংলাদেশের মানুষ আঁশ খাওয়াতো, আঁশ আর পড়ো। এদেশে তো ইসলাম ক্ষমতায় নাই, হাতের মাছ বন্ধ হয়ে খালি ইলশা খাওয়ানো হবে।
তাও একসাথে করলেন না ঠিক? হ্যাঁ, আপনার এদিক ধান হয়, সারের দাম কিরকম? হ্যাঁ, এই কীটনাশকের দাম কিরকম? এমএসটার টপ 1800, আমাকে ওটি 1600, এটি 1800। আর যখন ধান গামর হবার লাগবে তখন তার 2000। এদেশে যে ইসলাম কায়েম হয়, আল্লাহর খেলাফতের কি সুযোগ সুবিধা জিন্দিগিতে আমরা দেখি নাই, কিন্তু কোরআনে আছে, রাসূলের বাস্তব জীবনে আছে। সবচেয়ে প্রথম জনগণকে তাদের ন্যায্য অধিকার ফেরা দিতে হবে। আমার দেশটা যদি ইসলাম বিজয় হয়, প্রথম সংস্কার হবে শিক্ষা ডিপার্টমেন্ট। এই 6 বছরের সন্তান যখন প্রাইমারিতে যাবে, আমপারা, কায়দা, সিবারা, কোরআন ভালোভাবে পড়ার মতো যোগ্যতা 5 পর্যন্ত তাকে তৈরি করা হবে। 6-এ উঠবে, তার চেয়ে একটু শক্তিশালী অঙ্ক দেওয়া হবে। সুদ খালে কি অপরাধ, জাকাত দিলে কি সুবিধা, চুরি করলে কি ক্ষতি, আর চুরি না করলে কি লাভ, জাকাত দিলে কি লাভ, সুদ খালে কি ক্ষতি, এইগুলির অঙ্ক দিয়া ইসলামের সিলেবাস দিয়া ক্লাস 10 পর্যন্ত পড়ানো হবে। তারপরে 2 বছর পড়বে ইন্টারমিডিয়েটে, তখন তার চেয়ে একটু উন্নত মানের রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি শেখানো হবে। এরপরে 4 বছর অনার্সে পড়ানো হবে। তারা ইসলামের পরিপূর্ণ সিলেবাস 4 বছর পড়বে। 2 বছর মাস্টার ডিগ্রি পাস। এই 18 বছর পর একটা MBBS ডাক্তারকে যেরকম ইন্টার্নি দেওয়ায় সরকার বেতন দিয়া, ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়, একটা 18 বছরের MA পাশের ছাত্রকে 1 বছর ইন্টার্নির মাধ্যমে তার যোগ্যতা এমন ভাবে বৃদ্ধি করা হবে, জিব্রাইলের যে উন্নত চরিত্রবান হবে। একটা ছাত্র 20 বছর হলে সুন্দর একটা চরিত্রবান মানুষ হবে। কিন্তু আজকে জাতির সামনে যে শিক্ষা ব্যবস্থা আছে, কয়েকদিন আগে ধোঁয়া তুলল সরকার যে প্রাইমারিতে গানের মাস্টার দেওয়া লাগবে। এত হাউস কে তোরা গান সংসদ শুনলু, কথা কয় না মারে এই চাঁদ তো। আচ্ছা, গান সংসদ শুনে তাও আর পেট ভরেনি। হাই রে ময়না রে, করতে প্রাইমারি গানের মাস্টার আমরা প্রতিবাদ দিয়েছি। একটা মাস্টার যদি দেওয়া হয়, কাউরে বাংলাদেশে বসবাস করার সুযোগ দেওয়া হবে না। তুমি আলিমকে দাও, এখন তাওরা পাশের আলিমকে দাও, হাফেজকে দাও, আর কামিল পাশের মৌলানাকে দাও। আমার দেশে প্রাইমারিতে আলু ভর্তা বানান শিখালো। কি ভর্তা? ব্যাঙ্গের লাফান শিখালো, সাইকেল চালান শিখালো, ত্রিং ত্রিং সাইকেল চালান। আবার বলিচ্ছে বাসর ঘরে কিভাবে বিছনা পারে এনা শেখো। এতদিন বোধহয় মানুষের বাসর ঘর হয়নি। এগুলো হচ্ছে জাতিক নিরক্ষর বানানোর, মূর্খ বানানোর সিলেবাস। আমরা এই সিলেবাস সংরক্ষণ, সংস্কার করে জাতির কল্যাণ ব্রেনের ভেতর আমরা আগে প্রতিষ্ঠিত করবো। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যদি জাতিকে শিক্ষার জীবনটা যদি উন্নত মানের করা হয়, আমার রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহু আকবার। প্রত্যেক নর নারীর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আর আমাদের দেশে কি কোরআনের জ্ঞানের কোনো ব্যবস্থা আছে? এই যে অনার্স, পিএইচডি, ডক্টরেট, প্রফেসর, অধ্যক্ষ, কত ডিগ্রি বাড়িচ্ছে, কিন্তু আসলে মনুষ্যত্ব আমাদের ভেতরে নাই। যারাই বড় বড় শিক্ষিত লোক, তারাই দেশে বেকা বেশি। আচ্ছা, কোন তো ইটের ভাটাত অনেকগুলো ইটা থাকে না ভাই আগুন দেওয়ার আগে? এই যখন পড়ে তখন কোন কোন ইটা বেকা হয়? মরদি আছে রে, পিকেট পোড়ার চোটে বেকা হয়ে যায়, আর একের করা বেকা হয়ে যায়। আর সবচেয়ে সোজা থাকে 2-এর ঢিল, গড়িয়ে, এগুলো জ্যাঙ্কা কাটে থসে উঙ্কে হয়ে আছে। তে বাংলাদেশে যারা বেশি শিক্ষিত লোক, এরাই বেকা বেশি। কথা কনে রে।
আর যারা সাধারণ লোক আছে এরা খালি গড়ের মতো পড়ে আছে। সাধারণ লোক যদি খেপে দেশ দখল। আমি দেখেছি আমার এই জীবনে, আমার 47 বছর বক্তৃতার বয়স। আমি 1976 সনে দাখিল পরীক্ষা দিয়েছি, 76-এ। আমার 47 বছর বক্তৃতার বয়স। এইবার এই 25 গেলে আমার 48 পড়বি বক্তৃতার বয়স। বজলুর রশিদের নাম শুনছেন আপনারা? কে ভাই শুনেছেন? বজলুর রশিদের আমি সার্টিফিকেট অনুযায়ী 13 বছরের বড়, কিন্তু আমাকে দেখলে মনে হচ্ছে যে গাইবান্ধার ফিরছি, তাই না? কিন্তু মনে করবেন না আমার বাপের কথা আমি বলি কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন জনগণের আগে সেবা করো। আল্লাহ বলেছে, আল্লাহ রসুল বলছেন আবু দাউদ শরীফের হাদিসে যে যে মানুষকে দয়া করে সে তাকে আল্লাহ দয়া করে। কিন্তু আমাদের দেশে মানুষের উপর দয়া নাই, খালি নিজের ফ্যামিলির উপর দয়া। পুরা বাংলাদেশ মনে একটা পরিবারতন্ত্র হয়ে গেছে। কি মানুষের উপর দয়ার জন্য ইসলাম পাঠাচ্ছেন কে? তাহলে সেই ইসলাম বাংলাদেশে বিজয় হোক আপনারা কি চান? কি চান? তাহলে প্রথম সংস্কার হবে কি ডিপার্টমেন্ট? শিক্ষার ডিপার্টমেন্ট। দ্বিতীয় সংস্কার হবে এই বিদ্যুৎ ডিপার্টমেন্ট। মানুষ তো ঋণ করে বিদ্যুতের বিল দিচ্ছে। ঢাকার ব্রিগেডিয়ার নজরুল ইসলাম এই পল্লী বিদ্যুতের দায় ঢাকার পুরা ঢাকা জোনের দায় নেতা, তার সামনে আমি বক্তৃতা করছি এই সিরাজগঞ্জ জেলার। ওনার বাড়ি সিরাজগঞ্জে। আমি বলছিলাম যে স্যার আপনারা তো বিরাট পোস্টে আছেন, তে আপনি মনে করেন একটা গরু কিনে হাল বচ্ছেন, তাহলে ওই হাল যে গরু বচ্ছে এর জন্য কি কিনে নেওয়ার পরও কি গরুর মালিকক ভাড়া দেওয়া লাগবে? কোথায় না ভাড়া দেবেন কে? আপনি কিনেছেন গরু, আপনি হাল বন জব করে খান। তাহলে আমরা যে মিটার কিনে নিয়েছি 1000 টাকা দিয়ে, প্রতি মাসে ওর ভাড়া ধরছেন কে? কেন ভাড়া ধরবেন? যদি মিটার কেনার পর ভাড়া ধরেন, তাহলে আমার জায়গাতে আপনি পুল পুঁতেছেন, ওই পুলের 10 ফুট মাপে 10 ফুট কত করে দিবেন, এই ভাড়া আমাকে দিয়ে তারপরে বিল দিয়ে দেবেন। হ্যাঁ কথা কি? আবার আমাকে কি মনে করছেন ব্রিটিশের লোক? আমরা কি মূর্খ যে 7 5 14 2 টাকা মাপ দে 12 টাকা? এই 7 5 14 কত? 7 5 কত? আর ওই শুনেছে কত? 2 টাকা মাপ দিছে। কার ক্ষতি হলো? না, আমাকে দেশ দেখেন পল্লী বিদ্যুৎ কি হচ্ছে। 100 ইউনিটের এক দাম, 200 ইউনিটের আর এক দাম, 300-র আর এক দাম, 400। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুফতি আমির হামজা ভাই এসেছেন। আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, এক্ষুনি আমি মাইক ছেড়ে দেবো। আচ্ছা, আমি বলছি যে ইসলাম যদি বিজয় হয়, সবচেয়ে জনগণের মাঝে আমরা দয়ার হাত বিছায়া দেব। জনগণের সেবা কাকে বলে সেটা ইসলাম বলেছে, আমার মনের কথা নয়। এই জিনিসটা এই বাংলাদেশে কোনোদিন দেখিনি। একটা বার আপনারা কি দেখতে চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমি বলেছিলাম যে আল্লাহর উদ্দেশ্য হলো 2টা।
একটা হলো, এক নম্বর হলো খেলাফত, আর দুই নম্বর হলো ইবাদত। আমার বক্তব্য এই খেলাফত ইবাদতের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু প্রধান বক্তা এসেছেন, আল্লাহ বান্দা উনি এসেছেন, অনেক কথা বলবেন আপনাদের সামনে। আপনাদেরকে আমি যে কথাগুলি বললাম, কাউর যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। যে কথাগুলি বললাম আমি সহ আমাদের সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেয়, ধরে কোন আমিন। সবার সুস্বাস্থ্য কামনা করে, মা বোনদের দীর্ঘ আয়ু কামনা করে আপনাদের কাছ থেকে আমি কথা শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সামান্য সময়। আপনারা জানেন এই আমন্ত্রণ